إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والند والنظير وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله الله تعالى رحمة للعالمين وهدى للبشر أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج إلى آخر السورة. وقال النبي صلى الله عليه وسلم لو أنكم توكلتم على الله حق توكله لرزقكم كما ترزق الطير تغدو خماصا وتروح بطانا الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান শুকরিয়া সিজদা তাসবিহ সুজুদ শুকুর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে সমর্পণ করছি যে রব্বুল আলামিন এই সুন্দর একটি দিনে আমাদেরকে তার এই প্রিয় জায়গায় উপস্থিত হয়ে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালামের নির্ঝরণী বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন ইসলামকে আমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করে গিয়েছেন
দিনের যাবতীয় খুঁটিনাটি সকল বিধিবিধান তিনি আমাদের সামনে প্রকাশ করে গিয়েছেন, বলে গিয়েছেন, একটা স্বচ্ছ স্পষ্ট ধারণার উপর আমাদেরকে রেখে গিয়েছেন। সেই রসুলের প্রতি আমরা দুরূদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর তার আহলুল বাইত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সহ কিয়ামত দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীর উপর বর্ষিত হোক দুরূদ ও সালাম। আজকের এই পবিত্র জুমার দিনে আমি খুতবার শুরুতেই আগত মুসল্লি ভাইদেরকে এই ছোট্ট দোয়ার মাধ্যমে শুভেচ্ছা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন, এই বৃষ্টির মাঝে আপনি এসেছেন, দীর্ঘক্ষণ খুতবা শুনবেন এবং আবার বাসায় ফেরত যাবেন। আল্লাহ যেন এই পুরো সময়টাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আলোচনার বিষয়বস্তু হিসাবে আমি যে বিষয়টি বেছে নিয়েছি সেটি হচ্ছে হালাল উপার্জন এর গুরুত্ব এবং তাৎপর্য। বিষয়টি আমাদের সকলের কাছেই পরিচিত, আমরা কম বেশি সকলে এই বিষয়ে জানি। বিভিন্ন সময় শ্রদ্ধাভাজন বড় বড় আলেম উলামাদের কাছ থেকে এই বিষয়ে আমরা ওয়াজ নসিহত বিভিন্ন সময় আমরা শুনেছি। কিন্তু তারপরও যেহেতু শয়তান আমাদেরকে সর্বদাই ওয়াসওয়াসা দেওয়ার কাজে সে লিপ্ত, আমাদেরকে কিভাবে হক থেকে দূরে সরাবে, কিভাবে জান্নাতের পথ থেকে আমাদেরকে দূরে সরাবে, সর্বদাই সেই প্রচেষ্টায় লিপ্ত। এবং আমরা তার এই বিছানো জালে আমরা পাও দিয়ে ফেলি এবং তার যে প্রতারণা, তার এই প্রতারণার শিকারও আমরা হয়ে যাই। অনেক সময় জানা থাকে আমাদের, কিন্তু আমরা ভুলে যাই, ভুল করে ফেলি। এজন্য মিন বাবিত তাযকির, স্মরণ করে দেওয়ার উদ্দেশ্যে আজকের এই বস্তুটি আপনাদের সামনে আমি আলোচনার জন্য বেছে নিয়েছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে আপনি উপদেশ দেওয়া বন্ধ করবেন না, আপনি স্মরণ করিয়ে দেওয়ার কাজ বন্ধ করবেন না, বরং আপনি স্মরণ করিয়ে দিন, আপনি উপদেশের কাজ এটা চালু রাখুন। কারণ প্রকৃত যে মুমিন সে হয়তো কখনো কখনো শয়তানের ধোঁকায় পড়ে যায়, অথবা সে কখনো কখনো সে ভুল করে ফেলে, সে হয়তো ভুলে যায়, কিন্তু যখন তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় তার ঈমান, তাকে তখন সাথে সাথে তার ঈমান জাগ্রত হয়, সে সেই কাজটা পরিহার করে। তো সেই দৃষ্টিকে লক্ষ্য রেখেই আমি আপনাদের সামনে উপরোক্ত বিষয়টি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইসলাম ধর্ম দিয়েছেন, এটি একটি পরিপূর্ণ জীবন বিধান। আমাদের মানব জীবনের যত সাইড আছে, আমার ব্যক্তিগত থেকে শুরু করে আমার পারিবারিক, আমার সামাজিক, আমাদের রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে যত কিছু বিধিবিধান দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই আমাদের কাছে বর্ণনা করেছেন। আমাদের জন্য যেটা কল্যাণকর হতে পারে, আমাদের জন্য যেটা উপকারী হতে পারে, এমন কোনো কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছ থেকে গোপন করে যাননি। অপরদিকে আমাদের জন্য যেটা অকল্যাণকর, আমাদের জন্য যেটা ক্ষতিকর, যেটা আপনার আমার সাময়িক সময়ের জন্য হয়তো উপকারে আসবে, কিন্তু প্রকৃত অর্থে সেটা আমাদের জন্য ক্ষতিকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিয়ে গিয়েছেন। এবং আমাদের ইসলামিয়াত, আমাদের ঈমানিয়াত, এটা কতই না সুন্দর হতো যদি আমরা স্বার্থবাদী না হতাম, যদি আমরা স্বার্থান্বেষী না হয়ে বরং পরিপূর্ণরূপে ইসলামের যাবতীয় যত বিধিবিধান রয়েছে, ছোট থেকে ছোট্ট বিধানটাকেও, শাসন অনুশাসনটাকেও আমরা যদি আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতাম, কার্যকরী করতাম, তাহলে আমাদের ইসলামিয়াত, আমাদের ঈমানিয়াত এবং তার বাহ্যিক রূপরেখাটা কতই না সুন্দর হতো। বরং আমরা এই কাজ না করে আমরা বরং হয়ে গেছে সেই ইহুদি নাসারাদের মতো, যারা আপনার নিজের সুবিধা যে অংশটা হতো দিনের, তারা সেটা মানত, আর যে অংশটা তাদের সাধ্যের বাইরে যায়, যেটা তাদের সাধ্য না, স্বার্থের বাইরে যায়, অথবা যে অংশটা পালন করতে গিয়ে তারা অসুবিধায় পড়ে যাবে, কিছু সমস্যার সৃষ্টি হবে, তারা সেটাকে বিভিন্নভাবে পাশ কাটিয়ে যেত, বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করে সেটাকে তারা এড়িয়ে যেত। যাদেরকে নিন্দা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমাদের ঈমান কি এরকম যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কোনো কোনো বিধান, ইসলামের কোনো কোনো বিধান তুমি নিজের জীবনে বাস্তবায়ন করবা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কোনো কোনো বিধানকে তোমরা অস্বীকার করবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, যে এই ধরনের হীন কর্মে লিপ্ত হবে, যে দিনের কিছু অংশকে মানবে আর কিছু অংশ যেটা সুবিধাই হবে না অথবা যেটা স্বার্থের পক্ষে যাবে না, সে অংশটাকে যে অস্বীকার করবে, মানবে না, বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে উপেক্ষা করে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এই ধরনের কাজ যে করবে, ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটাকে তাকে লাঞ্ছনা বাঞ্ছনা দিয়ে ভরপুর করে দিবেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামত দিনে অবশ্যই তাদের সকলকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। নাউযু
নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো সুন্দররূপে পালন করার তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের মানব জীবনে জীবন শক্তি হিসাবে আমাদের রক্তের যেমন নাকি প্রয়োজন রয়েছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যেমন নাকি প্রয়োজন রয়েছে, ঠিক তেমনিভাবে আমরা যদি দুনিয়াতে বেঁচে থাকতে চাই, দুনিয়াতে আমরা জীবনযাপন করতে চাই, আমাদের অর্থের গুরুত্ব কিন্তু সেরকম, অর্থের তাৎপর্য কিন্তু সেরকম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় তিনি ফরজ ইবাদত করার পরপরই তিনি সাথে সাথে আরেকটা ফরজ কাজকে তার সাথে যুক্ত করে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যে জুমার দিনে আজান দেওয়া হলো, আজান শেষ, যাবতীয় আজান শোনার সাথে সাথে যাবতীয় সকল কার্যক্রম বন্ধ করে মসজিদে আসবে। ফাইদা কুদিয়াতিস সালাহ, খুতবা শুনবে। এরপর যখন নামাজ শেষ হলো, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তখন তোমরা দুনিয়াতে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর যে অনুগ্রহ রয়েছে, আল্লাহর যে ফজল রয়েছে, তোমরা সেটা অন্বেষণ করো। মুফাসসিরগণ এই ফজলুন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে ফজলুন শব্দ উল্লেখ করলেন, এই ফজলুন তার উদ্দেশ্য হচ্ছে রিজিক। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই ওয়াতলুবু রিজকাল্লাহ, যে তোমরা এবার আল্লাহর দরবারে তোমরা হাজিরা দিয়েছো, আল্লাহর দরবারে এসে আল্লাহর হকটাকে তোমরা ঠিকমতো আদায় করেছো। শুধুমাত্র এটার উপরই ক্ষান্ত থাকো না বা এটার উপরে নির্ভর করে বসে থাকিও না, বরং ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দুনিয়াতে চলার জন্য তোমাকে অবশ্যই কষ্ট করেই খেতে হবে। নামাজ শেষ, এবার যে তুমি তোমার দুনিয়াবী কাজে লিপ্ত হও, তুমি অর্থ উপার্জন করো, আরও অন্যান্য সকল কার্যক্রম করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুধুমাত্র আয়াতে বলেই তিনি ক্ষান্ত হননি, বরং তার নবীর জবানে তিনি আমাদেরকে দোয়াও শিখিয়ে দিচ্ছেন। আমরা মসজিদ থেকে বের ঢুকার সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, যে আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দিন। আর মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। ওই যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজলুন শব্দটা উল্লেখ করলেন, আমরা বের হওয়ার সময় একই দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিধানটা বলে দিলেন, বিধান দেওয়ার পাশাপাশি আমরা যেন ভুলে না যাই, আমরা যেন পরিপূর্ণরূপে শুধুমাত্র নির্ভর করেই বসে থাকি, দুনিয়াবী উপকরণ গ্রহণ না করি। এই জন্য আল্লাহ তাআলা একেবারে সরাসরি দোয়া প্র্যাকটিসিং করে দিচ্ছেন যে মসজিদ থেকে বের হওয়ার সময় তুমি অবশ্যই পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, যে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ কামনা করি। এর মাধ্যমে তোমার অন্তরে জাগ্রত হবে যে না, আমার বসে থাকা চলবে না, আমাকে অবশ্যই দুনিয়াবী কাজ করতে হবে, আমার জীবনযাপন করতে হবে। ঠিক অনুরূপ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে কেন্দ্র করে বলছেন যে হজের বিধান আসার আগে আপনার জাহিলি যুগের লোকেরা যারা ছিল, তারা আপনার এই হজ ফরজ হওয়ার আগে তারা তো মিলন, তাদের বাৎসরিক মিল একটা আপনার কাবাকে কেন্দ্র করে তারা একত্রিত হতো, তাদের মাঝেও একত্রিত হওয়ার তওয়াফের বিধিবিধান ছিল। তো তারা সে সময় ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল। তো হজকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করলেন, তখন সাহাবারা একটু ইতস্তবোধ করলেন যে আগে না আমরা এই মৌসুমকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য করতাম, তাহলে এখন হয়তো এটা করা যাবে না, যেহেতু আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, সুতরাং তারই ইবাদত করতে হবে, অন্য কিছু করা যাবে না। এই ধরনের ধ্যান ধারণা যখন তাদের মাঝে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিলেন যে লা জুনাহা আলাইকুম আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যে কোনো সমস্যা নাই, তোমরা হজ করতে এসেছো, হজ করার পরে তোমরা যদি আল্লাহর ফজল, আল্লাহর সে অনুগ্রহ, আল্লাহর সে রিজিক অন্বেষণের উদ্দেশ্যে কিছু ব্যবসা বাণিজ্য করো, এটাতে কোনো সমস্যা নাই। সুতরাং আমরা স্পষ্ট থেকে এই আয়াতগুলো বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে অবশ্যই অর্থ সম্পদের একটা গুরুত্ব রয়েছে, অর্থ সম্পদ ছাড়া আপনার দুনিয়াতে আপনি চলতে পারবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মাঝে ইরশাদ করছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান ওয়া কাদাল হাসাদু আইয়াসবিকা আল কাদার, যে দারিদ্রতা এত বেশি ভয়ঙ্কর, মানব জীবনের জন্য এত বেশি ক্ষতিকারক যে দারিদ্রতা সেটা যেন কুফরির পর্যায়ে চলে গিয়েছে। ঠিক তেমনিভাবে হিংসা মানুষের জন্য এতটা ক্ষতিকারক, সেই হাসেদ এবং মাহসুদ, যে হিংসা করছে, যার বিরুদ্ধে হিংসা করছে, যাকে কেন্দ্র করে হিংসা করছে, এটা এত বেশি ক্ষতিকারক সেটা যেন তাকদীরকে ডিঙ্গিয়ে চলে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন, যদিও আলেম উলামারা এই হাদিসটাকে তারা যঈফ বলেছেন,
যে এই হাদিসটা দুর্বল, কিন্তু এই হাদিসের সপক্ষে বা এই অর্থে আমরা অন্যান্য হাদিসগুলো পেয়ে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল কুফরি ওয়াল ফাকর, যা আল্লাহ আমি আপনার কাছে আশ্রয়, আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, মিনাল কুফরি, কুফরি থেকে, ওয়াল ফাকরি, এবং দারিদ্রতা থেকে। তো কুফরি এবং দারিদ্রতা এই দুইটার মাঝে যদি যোগসূত্র না থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই এই দুইটাকে একসাথে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তিনি পানাহ চাইতেন না। এবং আমরা যদি বাস্তবতাও খেয়াল করি, আমরা বাস্তবতাও পাবো যে আপনার দারিদ্রতা কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনারা ইতিমধ্যে জেনেছেন বা জানেন আপনারা এটা, সেই পার্বত্য চট্টগ্রামের যে এলাকাগুলো রয়েছে, বান্দরবনের যে এলাকাগুলো রয়েছে, এবং ইদানিংকালে রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও, এবং দেশের বিভিন্ন আনাচে কানাচে যে দারিদ্রতা প্রবণ এলাকাগুলো রয়েছে, আপনারা সেখানে খোঁজ নিয়ে দেখেন সেই খ্রিস্টান মিশনারি যারা রয়েছে তাদের খপ্পরে পড়ে সে মুসলিমরা তারা তাদের ঈমান বিকিয়ে দিচ্ছে। অর্থের লোভে, সামগ্রিক কিছু অর্থের লোভে তারা তাদের ঈমানটা পর্যন্ত বিলিয়ে দিচ্ছে। মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্পদ ঈমান, সেই ঈমানটাকে তারা সেই খ্রিস্টান মিশনারিদের খপ্পরে পড়ে তাদের অর্থের লোভে পড়ে তারা বিকিয়ে দিচ্ছে। সুতরাং এই দারিদ্রতা এটা কুফরির দিকে নিয়ে যায়, এটা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে। এটা এই হাদিসটা যদিও নাকি আমরা জয়ীফ পাচ্ছি, কিন্তু বাস্তবতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া থেকে স্পষ্ট হচ্ছে যে দারিদ্রতা আসলে খুবই ভয়ঙ্কর। এটা আপনার ঈমান ছিনিয়ে নেওয়ার মতো এর আপনার ভূমিকা থাকতে পারে। এখন আপনার সম্পদ যদি এতটাই গুরুত্বপূর্ণ হয়, মানব জীবনে অর্থের যদি এতটাই গুরুত্ব থাকে, আমরা অর্থটা কোন পন্থায় উপার্জন করব। অর্থ উপার্জনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্দেশিত পন্থাটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে হ্যাঁ, অর্থের প্রয়োজন আছে, দুনিয়াতে থাকতে হলে তোমার এটার প্রয়োজন আছে, কিন্তু এটা তোমাকে একটা নির্দিষ্ট পন্থায় উপার্জন করতে হবে, এর বাইরে গেলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যা আছে সব কিছু তোমরা খেতে পারো, উপভোগ করতে পারো, হালালান তাইয়্যিবা, তবে সেটা অবশ্যই হালাল হতে হবে, সেটা অবশ্যই তাইয়্যিব হতে হবে। মুফাসসিরগণ এই হালাল এবং তাইয়্যিবের ব্যাখ্যায় বেশ কিছু কথা তারা সালাফদের কথা নকল করেছেন। যেমন সাহল ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আন-নাজাতু ফি সালাসা, তিনটা জিনিসের মাঝেই মূলত মানুষের মুক্তি। এক নাম্বার হলো আকলুল হালাল, মানুষ যদি সর্বদা হালালের সাথে সম্পৃক্ত থাকে, হালাল উপার্জনে তার রুটি রোজগারের ব্যবস্থা করে, ওয়া আদাইল ফরাইজ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর যে ফরজ বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো যদি সে যথাযথভাবে আদায় করে, ওয়াল ইক্তিদা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং পরিপূর্ণরূপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, সাহল ইবনে আব্দুল্লাহ বলছেন এই তিনটা কাজ, তিনটা বিষয় মানুষ যদি তার জীবনে বাস্তবায়ন করতে পারে, আর নাজা, তার জন্য মুক্তি, সে সব কিছু থেকে ছাড় পেয়ে যাবে, সে জান্নাতের সফলতা দেখবে। অন্যদিকে সাঈদ ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে খমসু খিসালিন বিহা তামামুল ইলমি, যে পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে, এমন পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে, এই পাঁচটা বৈশিষ্ট্য কোনো মুমিন যদি নিজের মাঝে নিয়ে আসতে পারে তাহলে তার জ্ঞানের পরিপক্কতা আসবে, আর তার জ্ঞানের পরিপক্কতা আসলেই তখন সে সফলতা কোনটা এবং কোন পথে সে সফল হতে পারে সেটা সে বুঝতে পারবে। তার ভিতরে একটা হলো ওয়াহিয়া মারিফাতুল্লাহ, প্রথমত যে বিষয় সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা, ওয়া মারিফাতুল হাক্কি, এবং হককে চিনা, ওয়া ইখলাসুল আমালি লিল্লাহ, এবং একনিষ্ঠতা সহকারে আল্লাহর জন্য আমল করা, ওয়াল আমালু আলা সুন্নাহ, এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা, ওয়া আকলিল হালাল, এবং হালাল রুটি রোজগারের সাথে সম্পৃক্ত থাকা। ফাইন ফাকাদাত ওয়াহিদাতুন লাম ইয়ারফা আল আমাল, এই পাঁচটা বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য যদি মানুষের মাঝে বিদ্যমান না থাকে, কোনো মুমিনের মাঝে বিদ্যমান না থাকে, তাহলে লাম ইয়ারফা আল আমাল, তাহলে তার যে আমলনামা রয়েছে সেগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না। আমাদের যাবতীয় যত আপনার আমল আছে, আপনারা হাদিস শুনেছেন, আপনার সোমবারে একজন ফেরেশতা আসেন, দুইজন ফেরেশতা আসেন, বৃহস্পতিবারে দুইজন ফেরেশতা আসেন, সাপ্তাহিক কিছু ফেরেশতা আসেন, মাসিক কিছু ফেরেশতা আছে, আবার আপনার বাৎসরিক ফেরেশতা আসেন, বান্দার কাছে আসেন, এবং বান্দার যত আমল নামা রয়েছে তারা সেগুলো আল্লাহ, এবং সন্ধ্যার সময় আপনার আসরের সালাতে কিছু ফেরেশতা আসেন, আবার ফজরের সালাতে কিছু ফেরেশতা আসেন। তাদের কাজ হচ্ছে বান্দা যে আমল নামা করলো, সারাদিন যে আমলটা
করলো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে রিপোর্ট করা। আল্লাহ যদিও নাকি সব কিছু জানেন, কিন্তু ফেরেশতাদেরকে এই কাজ তিনি দিয়ে রেখেছেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন ইলাইহি ইয়ারফাউল আমালুস সালিহ ইলাইহি ইয়ারফাউল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহা, যে যত ভালো কথা রয়েছে, যত ভালো কাজ রয়েছে, এগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায়, আল্লাহ পর্যন্ত যায়। কিন্তু এই 5টা বৈশিষ্ট্য যদি আমাদের মাঝে না থাকে, তার ভিতরে অন্যতম একটা হচ্ছে আকলিল হালাল, হালাল রুজি রোজগারের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা। এই একটা বৈশিষ্ট্য যদি না থাকে 5টার, এবার সাঈদ ইবনে ইয়াজিদ তিনি বলছেন তাহলে তার যত আমলনামা আছে এগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই আয়াত থেকে সূক্ষ্মভাবে আরেকটা বুঝ আমরা গ্রহণ করতে পারি, সেটি হচ্ছে যে উপার্জনের ক্ষেত্রে ইসলামের 2টা মূলনীতি রয়েছে। সেই মূলনীতি 2টা হলো, একটা হচ্ছে হালাল হতে হবে, আর একটা হচ্ছে তয়্যিব হতে হবে। একটা বৈশিষ্ট্য হচ্ছে মূলগত, অর্থাৎ আপনি যেটা উপার্জন করবেন, যেই বস্তুটা আপনি উপার্জন করছেন, সেটা মূলগতভাবেই সেটা একটা হালাল কিছু হতে হবে, এমন কিছু হওয়া যাবে না যেটা হারাম। তো যারা আপনার মনে করেন নেশা জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, জর্দা, আবিজাবি এগুলো যারা ক্রয় বিক্রয় করে, তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করছে। অথবা বিভিন্ন কোম্পানি আছে যারা এমন কিছু খাদ্য, এমন কিছু তারা তৈরি করার মাধ্যমে ব্যবসা করে যেটা মানুষের জন্য ক্ষতিকারক, মানুষের জীবনহানির কারণ হতে পারে। তো তারা ঠিক ব্যবসা করছে, যে সিগারেটের ব্যবসা করে সেও ব্যবসা করছে, ব্যবসাতে কোনো সমস্যা নেই, ব্যবসাটা হালাল, কিন্তু এমন পণ্যের সে ব্যবসা করছে যে পণ্যটা হালাল নয়। তো আপনার আয় উপার্জন হালাল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনি এমন উপার্জন করবেন, এমন পণ্য আপনার ক্রয় বিক্রয় বা ব্যবসা বাণিজ্যের সাথে আপনি সম্পৃক্ত থাকবেন যেটা নিজে সত্যগতভাবে হালাল হতে হবে, মূলগতভাবে হালাল হতে হবে। এটা একটা পন্থা, এটা একটা মূলনীতি। দ্বিতীয় মূলনীতি হলো, আপনি যে সম্পদটা উপার্জন করলেন, যে সম্পদটা আপনি কামালেন, যে সম্পদের মাধ্যমে রুটি রোজগারের ব্যবস্থা করলেন, সেটা অবশ্যই আপনার বৈধ পন্থায় হতে হবে। সম্পদটা হালাল হতে হবে এবং পন্থা যেটা আপনার সেটাও হালাল হতে হবে। এখন আপনার যারা মনে করেন চুরি করে, ছিনতাই করে, অথবা যারা সুদ খাচ্ছে, যারা ঘুষ খাচ্ছে, যারা মানুষকে ঠগাচ্ছে, বিভিন্নভাবে মানুষকে প্রতারণার শিকার বানাচ্ছে, অথবা যারা আপনার চাঁদাবাজি করে খাচ্ছে, তারা যেটা নিচ্ছে মানুষের কাছ থেকে, সম্পদটা কিন্তু হারাম না, কিন্তু এই সম্পদ গ্রহণের যে পদ্ধতি তারা ব্যবহার করছে, এই পদ্ধতিটা হারাম। এই জন্য তাদের এই উপার্জনও এটা হালাল উপার্জন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, যে হে মুমিনগণ, তোমরা তোমাদের পরস্পরের সম্পদ একজন আরেকজন অন্যায়ভাবে ভক্ষণ করিও না, ইল্লা আন তাকুনা তিজারা, তবে সেটা যদি ব্যবসা মাধ্যমে হয়, আনতারাদিন মিনকুম, আবার ব্যবসাটা এমন হওয়া যাবে না তুমি জোর করে বাধ্য করে আপনি কারো কাছ থেকে নিয়ে নিলেন, বলছে ইল্লা আনতারাদিন মিনকুম, যে এমন ব্যবসার মাধ্যমে সম্পদটা উপার্জিত হবে যে ব্যবসাটা উভয়ের সন্তুষ্টিতে হয়েছে, ক্রেতারও যেমন নাকি সন্তুষ্ট রয়েছে, বিক্রেতারও সন্তুষ্ট রয়েছে, ওর মাধ্যমে যদি সম্পদটা উপার্জিত হয় তাহলে সেটা তোমার জন্য হালাল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অন্য জায়গায় বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল বাতিলি ওয়া আনতুম তা'লামুন, যে তোমরা নিজেদের সম্পদকে পরস্পরে অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ, আরেকজনের অর্থকে তোমরা খেও না। এরপরে খাওয়ার পরে তার হয়তো ক্ষমতা আছে, তার হয়তো পাওয়ার আছে, বিচারকের কাছে গেছে, বিচারকের কাছে তার ক্ষমতার দাপট দেখিয়ে মিথ্যা সাক্ষী নিয়ে এসে তারপরে সে হয়তো রায় পেয়েও গিয়েছে, তার পক্ষে রায় আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তুদলু বিহা ইলাল হুকাম, যে এরপরে তোমরা সেটাকে বিচারকের কাছে নিয়ে যাবা, লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল বাতিল, যাতে করে অন্যায়ভাবে তোমরা মানুষের সম্পদকে ভক্ষণ করতে পারো, আত্মসাৎ করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, এটা তোমরা করিও না, এটা তোমাদের জন্য হারাম করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র এক হাদিসে তিনি বলছেন, মা আকালা আহাদুন তাআমান কত্তু মিন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদা কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, যে একজন মুমিন এই দুনিয়াতে যা কিছু খায়, তার রুটি রোজগারের ব্যবস্থা যা দিয়ে করে, তার ভিতরে সর্বোত্তম হচ্ছে মিন আমালি ইয়াদিহি, যে নিজ হাতে উপার্জন করে, সরাসরি নিজ হাতে উপার্জন করে, কায়িক পরিশ্রম করে মানুষ যেটা খায় সেটা হচ্ছে সর্বোত্তম, সবচেয়ে ভালো। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদা কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনিও নিজ হাতে উপার্জন করে খেতেন। এবং শুধুমাত্র আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনি নন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি নবুয়তের আগে তিনি কয়েক দিরহামের বিনিময়ে, কয়েক দিরহাম মানে আপনার এই যে 500, 700, 800 বা 1000 টাকা হবে, এই কয়েক দিরহামের বিনিময়ে তিনি আপনার ছাগল চড়িয়ে খেয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম তিনি বিয়ে করেছেন, মোহর দিবেন সে সামর্থ্য তার কাছে নাই, তিনি নিজে 8-10 বছর তিনি কামলা খেটেছেন, তারপরে তারা নিজের হাতে উপার্জন করে তারা খেয়েছেন। এখানে সূক্ষ্মভাবে ভাবার বিষয় হলো এটা যে তারা তো হচ্ছে শ্রেষ্ঠ মানব, তারা নবী শ্রেণী, মানব জাতির মাঝে সবচাইতে শ্রেষ্ঠ। তারা তাদের সারা জীবন নিঃস্বার্থভাবে আল্লাহর দ্বীনের জন্য কাজ করে গিয়েছেন। তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তারা এই ধরনের একটা আবেদন জানাতে পারতেন যে আল্লাহ আমরা তো তোমারই কাজ করতেছি, তোমার দ্বীনেরই কাজ করতেছি, এখন এই দুনিয়া চলার জন্য যদি আমাদেরকে পরিশ্রম করে খেতে হয় তো এটা তো অনেক আমাদের জন্য কষ্টই হয়ে যায়, তো তুমি আমাদের এমন কোনো ব্যবস্থা করে দাও যেটা অটোমেটিকলি আমরা রিজিক পাই। তারা কিন্তু এই ধরনের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করেননি, বরং তারা দ্বীনের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। পুরো জীবনকে দ্বীনের জন্য বিলিয়ে দেওয়ার পরও তারা নিজে পরিশ্রম করে তারপরে উপার্জন করে তারা খেয়েছেন। প্রিয় ভাইরা আমার, এখন আমি আপনি যে হালাল পন্থায় জীবন যাপন করব, আমার উপার্জনটাকে বৈধ পন্থায় উপার্জন করব, এর কিছু সহায়ক কর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে সেগুলো যদি সেই পন্থা বা সেই নীতিগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং সর্বক্ষেত্রে মেনে চলি যে না আমি এই নীতির উপর অটল, এরকম কয়েকটা নীতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এগুলো একজন খেয়াল করলে দেখা যাবে সে অটোমেটিকলি হারাম থেকে দূরে থাকছে, হারামের সাথে তার ন্যূনতমাত্র কোনো সম্পর্ক নেই এবং সে হালাল জীবিকা নিয়ে সন্তুষ্ট। এরকম কয়েকটা নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। তার ভিতরে প্রথম যে নীতিটা হলো, একটা হচ্ছে প্রথম যেটা সেটি হচ্ছে আল্লাহ ভীতি এবং পরকালীন যে জবাবদিহিতার ভয় সেটা নিজের মাঝে জাগ্রত করা। এই একটা পথ বা এই একটা নীতি যদি কোনো মুমিন তার নিজের অন্তরে জাগ্রত করতে পারে যে আল্লাহ আমাকে সব সময় দেখছেন, আমার প্রত্যেকটা পয়সার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, আমাকে একদিন মারা যেতে হবে, অন্ধকার কবরে আমাকে থাকতে হবে, আল্লাহর দরবারে প্রত্যেকটা পয়সার হিসাব দেওয়া ছাড়া আমি এক পা নড়তে পারবো না, এই চিন্তা যদি কোনো বান্দা তার নিজের মাঝে নিয়ে আসতে পারে, এই একটা পয়েন্টই যথেষ্ট যে সে যাবতীয় হারাম থেকে বিরত থাকবে এবং নিজেকে হালাল পন্থায় যতটুকু পারে ততটুকু নিয়ে সে সন্তুষ্ট থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন সর্বদা আল্লাহকে ভয় করো। তুমি মনে করিও না যে তোমার অফিসে কেউ নাই, তুমি একাই আসো, এখান থেকে কিছু মেরে দিলে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ দেখছে না, সিসিটিভি ক্যামেরার আওতায় এটা নাই, সুতরাং এখান থেকে মেরে দিলে কেউ দেখবে না, এরকমটা তুমি মনে করিও না, বরং ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে বান্দা আল্লাহকে আসলে সত্যিকার অর্থে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সমাধানের পথ বের করে দিবেন, তার বিভিন্ন কর্মগুলোকে তিনি সহজ করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে জীবনে কল্পনাও করে এই জায়গা থেকে আমি পাইতে পারি। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমরা যদি একটা বিষয় নিজেদের মাঝে জাগ্রত করতে পারি, আজ আল্লাহ আমাকে দেখছেন, আমার সব কিছুর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিতে হবে, এটাই আমাদের জন্য যথেষ্ট ছিল। এখন যারা আপনার সেই প্রতারক ব্যবসায়ীদের কথা বলেন, সেই সিন্ডিকেটকারী ব্যবসায়ীর কথা বলেন, বা বর্তমানে যারা চাঁদাবাজি করে খাচ্ছে, এই চাঁদাবাজি এদের অন্তরে যদি এই ভয়টা থাকতো যে দুনিয়াতে আমি পার পেয়ে গেলাম, পরকালে পার পাবো না, তাহলে অটোমেটিকলি তারা কিন্তু এই হারাম থেকে বিরত থাকতো, আল্লাহর ভয় যদি তাদের মাঝে থাকতো। এবং এক্ষেত্রে এটাও মনে রাখা উচিত যে আল্লাহর ভয় মানে কি, আপনাকে এটা মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক ব্যতীত যাবতীয় যত গুনাহ আছে তিনি ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু যেগুলো বান্দার হক যতক্ষণ না বান্দা ক্ষমা করে তার আগ পর্যন্ত আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। আপনি কারো টাকা মেরে খেলেন, সে আপনার ধরাছোঁয়ার বাইরে, সে আপনাকে ধরতে পারলো না, কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে কিয়ামতের দিন ওই যে প্রসিদ্ধ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি জানো যে মুফলিস কে, সবচেয়ে অসহায় নিঃস্ব কে? সাহাবারা বললেন আল্লাহ রাসূল, মুফলিস হচ্ছে যার টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, কিছুই নেই, সে হচ্ছে মুফলিস, নিঃস্ব অসহায়। রাসূলুল্লাহ বললেন যে না, তোমাদের উত্তরটা ভুল, নিঃস্ব অসহায় সে না, বরং নিঃস্ব অসহায় হচ্ছে নামাজ পড়েছে,
দান সাদকা করেছে, রোজা, সব কিছু সে করেছে, যে কিয়ামতের দিন উপস্থিত হয়ে দেখা গেল অমুককে গালি দিয়েছে, অমুকের প্রতি জুলুম করেছে, অমুকের সম্পদ খেয়েছে। এই সব কিছু যখন উত্থাপিত হবে, এরপরে একটা একটা করে তার যত আমলনামা আছে সেগুলো সেই মজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। পরিশেষে যখন দেখা যাবে যে তার আর কোনো ভালো আমল নাই, শুধু পাপের বোঝাটাই থেকে গিয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যের যে পাপগুলো রয়েছে সেগুলো তার ঘাড়ে এসে চাপিয়ে দেবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং প্রিয় ভাইরা আমার, এক নাম্বার আমি আপনাদেরকে যে উপদেশটা দিব সেটি হচ্ছে নিজেকে তাকওয়ার গুণে গুণান্বিত করুন। নিজের মাঝে এই ধরনের একটা চেতনা নিয়ে আসুন যে আমার প্রত্যেকটা কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনিটরিং করছে। এখন তো দেখবেন অনেক চোর আপনার চুরি করতে গিয়েও বিরত থাকে, কারণ দেখে যে সিসিটিভি ক্যামেরা আছে, আমার চেহারা তো রেকর্ড হয়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সামি, তিনি সব শুনেন, বাসির, আমরা সর্বদাই তার দৃষ্টির মাঝে রয়েছি। সুতরাং এই চিন্তা আমাদের মাঝে সবসময় জাগ্রত করতে হবে। প্রিয় উপস্থিতি, আমি দ্বিতীয় যে পন্থাটা বলবো, যে পন্থা খেয়াল করলে আমরা নিজেদের রিজিকটাকে, নিজেদের উপার্জনটাকে হালাল বা বৈধ পন্থায় করতে সক্ষম হবো, সেটি হচ্ছে নিজেকে আত্মতুষ্টির, অল্প তুষ্টির গুণে গুণান্বিত করা এবং লোভ পরিহার করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা দিয়েছেন, যতটুকু আপনার হয়েছে ততটুকুই আপনি সন্তুষ্ট, এক্সট্রা কোনো লোভ আপনার ভিতরে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম, যে জেনে নাও আমি আসলে তোমাদের উপর দারিদ্রতার ভয় করছি না, যে তোমরা আমার মৃত্যুর পরে, আমার পরে তোমরা দরিদ্র হয়ে যাবা, খেতে পাবা না, মারা যাবা, এরকম আমি ভয় করছি না। ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, বরং আমার আশঙ্কা হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো দুনিয়া তোমাদের উপর প্রশস্ত করে দিবেন। ফাতানাফাসুহা, পরে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হবা। কামা তানাফাসুহা, যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকেরা এই দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। ফায়ুহলিকাকুম কামা আহলাকাতহুম, এরপরে দুনিয়া তাদেরকে যেমন নাকি ধ্বংস করেছে, ইতিহাসে তারা গর্বে বিলীন তারা হয়ে গিয়েছে, কোনো অস্তিত্ব তাদের নাই, তোমাদেরও একই অবস্থা হবে। এই সম্পদের পিছনে ছুটতে ছুটতে একসময় দেখা যাবে যে তোমরাও আল্লাহকে ভুলে, জান্নাতের কথা ভুলে তোমরা শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র হাদিসে তিনি বলছেন, মা যিবানে জায়ানে বিআফসাদা উরসিলা ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনি, যে দুইটা ক্ষুধার্ত নেকড়েকে যদি একটা ছাগলের পালের ভিতরে ছেড়ে দেওয়া হয়, সেই দুইটা ক্ষুধার্ত নেকড়ে সেই ছাগলের পালের যত না বেশি ক্ষতি করে, তার চাইতেও বেশি দিনের জন্য ক্ষতিকর ব্যক্তি যদি আপনার দুনিয়াতে এসে সে সম্পদের প্রতি লোভ করে, যদি সে সম্মান মর্যাদার প্রতি লোভ করে। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র হাদিসে বলছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, যে চারটা বৈশিষ্ট্য যদি তোমার মাঝে থাকে, আপনার আমার মাঝে থাকে, তাহলে দুনিয়ার যা ছুটে গেল জাগগা, আর কোনো আমাদের সমস্যা নেই। তার ভিতরে একটি হচ্ছে হিফজু আমানাহ, আমানতের হেফাজত করা, ওয়া সিদকু হাদিস, এবং সদা সর্বদা সত্যের সাথে সম্পৃক্ত থাকা, সত্য কথা বলা, ওয়া হুসনু খালিকা, আর একটি হচ্ছে নিজেকে উত্তম চরিত্রের গুণে গুণান্বিত করা, ওয়া ইফফাতুন ফি তু'মা, আর চতুর্থ বিষয় হলো ইফফাতুন ফি তু'মা, খাবার দাবারের ক্ষেত্রে, আয় উপার্জনের ক্ষেত্রে ইফফা তথা হালাল পন্থার সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, এবং অল্প তুষ্টতার মাঝে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা। এই চারটা বৈশিষ্ট্য যদি কারো মাঝে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার সে কি পাইলো আর না পাইলো ওটা আর তার দেখার দরকার নেই, তার পরকালের নিশ্চয়তার দায়িত্ব, তার পরকালের জান্নাতের দায়িত্ব আমি নিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা আমার, সুতরাং দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আমাদের মাঝে নিয়ে আসলে আমরা আমাদের উপার্জনটাকে হালাল পন্থায় উপার্জন করতে সক্ষম হব, সেটা হচ্ছে অল্প তুষ্ট থাকা এবং লোভ লালসা পরিহার করা। আমাদের অনেকের উপার্জন আছে যেটা আমাদের জন্য যথেষ্ট, কিন্তু তারপরও একটু বেশি হবে, আর একটু বাড়বে, আর একটা বাড়ি হবে, আর একটু ব্যাংক ব্যালেন্স বাড়বে, এই উদ্দেশ্যেই কিন্তু দেখা যায় আমরা উপার্জনের সাথে সম্পৃক্ত থাকি, আর থাকতে গিয়ে দেখা যাচ্ছে আমরা হারাম উপার্জনের সাথে জড়িত হয়ে যাচ্ছি। তা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাবো, যেহেতু আজকে বৃষ্টির দিন, আপনারা জানেন, একটু যদি চেপে চেপে বসেন, পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, তারা তাহলে বসার সুযোগ পাবেন, একটু জায়গা করে দিয়ে আপনি একটু সামনে এগিয়ে আসুন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন তারা যেন বসার সুযোগ পান। প্রিয় উপস্থিতি, আমি তৃতীয় যে বৈশিষ্ট্যের কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেটি যে বৈশিষ্ট্য খেয়াল করলে আমরা আমাদের উপার্জনকে বৈধ পন্থায় করতে সক্ষম হবো, সেটি হচ্ছে আল্লাহ আমার আপনার জন্য যে বন্টন করেছেন সেই বন্টনের প্রতি সন্তুষ্ট থাকা, তাকদীরের প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস করা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন, তিনি আমাকে আপনাকে দুনিয়ার সকলকে তিনি যদি কোটি কোটি টাকা সম্পদশালী বানাতেন, চাইতেন যদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কর্তৃত্ব ছিল, ক্ষমতা ছিল, তিনি পারতেন। তিনি চাইলে দুনিয়ার সকলকে তিনি গরিব বানাতে পারতেন। কাদির আলা কুল্লি শাই, তিনি সব কিছু করতে সক্ষম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা করেননি, বরং তিনি বিভিন্ন শ্রেণীতে মানুষকে সৃষ্টি করেছেন তাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে তাদের দুনিয়ার জীবনে তাদের যে মাঈশা, তাদের যে জীবন, তাদের যে আয় উপার্জন, আমি এটাকে তাদের মাঝে বিভক্ত করে দিয়েছি, বন্টন করে দিয়েছি। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, এবং একজনকে আরেকজনের উপরে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, যাতে করে আমি যাকে সম্পদশালী বানিয়েছি তাকে আমি পরীক্ষা করতে পারি, পক্ষান্তরে যাকে আমি সম্পদ দেই নেই তাকেও যেন আমি পরীক্ষা করতে পারি। সুতরাং আপনাকে পরিপূর্ণরূপে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে যে আল্লাহ আমাকে যা দিয়েছেন, হোক না সেটা 10 টাকা, 5 টাকা, 1000 টাকা, এইটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। অতিরিক্ত লোভ লালসা আপনি করতে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মাঝে ইরশাদ করছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, যে তোমরা যখন দুনিয়াবি বিষয়ে যখন তোমরা নিজেকে কারোর সাথে তুলনা করতেই চাইবা, তখন সব সময় যে তোমার চাইতে নিচু, যে তোমার চাইতে নিম্ন শ্রেণী, তার সাথে তুমি কি নিজেকে তুলনা করো। আপনি হয়তো লাখপতি, আপনি হয়তো হাজারপতি, কোটিপতি, যে কোটিপতি সে নিজেকে তুলনা করবে লাখপতির সাথে, যে লাখপতি সে নিজেকে তুলনা করবে আরও নিচু ব্যক্তির সাথে, যে আমি কমপক্ষে এমন জায়গায় রয়েছে যেখানে কমপক্ষে তো ফ্যান রয়েছে, এমন অনেক রয়েছে যারা ফ্যান ছাড়া থাকে। আমি তো কমপক্ষে 3 বেলা খেতে পারছি, অনেকে এমন আছে যে 1 বেলা খেতে পারে না, থাকার জায়গায় নাই, এরকম কিন্তু অভাব নাই। তো উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমরা সবসময় খেয়াল করবা যে তোমাদের নিচু শ্রেণীতে যারা আছে, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, যারা উপরে রয়েছে, যারা আরেকটু তোমার চাইতে ভালো, সেদিকে তুমি খেয়াল করিও না। ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, তাহলে এর উপকারটা হবে যে আল্লাহ আমাকে আপনাকে যে নিয়ামতটা দিয়ে রেখেছেন, সেই নিয়ামতটাকে আমরা অবহেলা করব না। আল্লাহর প্রত্যেকটা জিনিসই হচ্ছে নিয়ামত। তো যখন আমরা নিজেকে নিচু ব্যক্তির সাথে তুলনা করব, অটোমেটিকলি আল্লাহর নিয়ামতের প্রতি আমাদের সন্তুষ্ট চলে আসবে। আপনি দেখতে পাচ্ছি, আমরা হাঁটতে পারছি, কথা বলতে পারছি। অনেক বৃদ্ধ রয়েছেন যারা প্যারালাইজ হয়ে আপনার বিছানায় বসে আছেন, তারা চাইলে তো মসজিদে আসতে পারছেন না, চাইলে একটু বাইরে যাবেন, সেই সুযোগটা তাদের নাই। তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগগুলো দিয়েছেন। সুতরাং সবসময় আপনি নিজেকে আপনার সবচেয়ে নিচু ব্যক্তির সাথে তুলনা করবেন, তাহলে দেখবেন মনের ভিতরে এই যে একটা অশান্তি কাজ করে যে আমার কিছু হলো না। এবং এটা অনেক সময় মা বোনের এই কাজটা করেন, স্বামীদেরকে তারা উদ্বুদ্ধ করেন, উমুকের এটা হলো, উমুকের এটা হলো। সন্তানদেরকেও দেখা যায় পিতামাতা অনেক সময় উদ্বুদ্ধ করে, তোমার বড় ভাই এখানে বিদেশে গেছে, এত টাকা তুমি করতেছো কি, এইভাবে উদ্বুদ্ধ করে করে এই মস্তিষ্ককে বিকৃত করে দেন, মস্তিষ্ককে এলোমেলো করে দেন। তখন দেখা যায় যে কোনো মূল্যে তাকে সম্পদ কামাতে হবে, উপার্জন করতে হবে, এরকম একটা প্রবণতা তার মাঝে কাজ করে। তো আমরা যদি এই বৈশিষ্ট্যটাও নিজের মাঝে নিয়ে আসতে পারি যে না, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন, তাকদীরে আমার যতটুকু লেখা ছিল ততটুকু নিয়ে আমি সন্তুষ্ট, এর বাইরে আল্লাহ যদি আমাকে চান দিবেন, না হলে নাই, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আমরা হারাম পথের দিকে যাব না। প্রিয় উপস্থিতি, চতুর্থ বিষয় সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণরূপে ভরসা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যে তোমরা যদি আসলে প্রকৃত মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপরে পরিপূর্ণরূপে ভরসা করো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আজকে আমরা এই দুনিয়াতে আমরা দুনিয়াবি উপকরণের উপর এতটা বেশি নির্ভরশীল হয়েছি, আমাদের মনে হয় কেউ কোনোদিন আল্লাহর কাছে এটা দোয়াই করি না যে আল্লাহ তুমি আমার রিজিকটাকে একটু হালাল পন্থায় উপার্জনের সুযোগ দাও। বরং এই দোয়া করা বাদ দিয়ে আমরা দুনিয়াবি যত উপায় উপকরণ আছে সব উপায় উপকরণ নিয়ে আমরা ব্যস্ত। তাহলে এটাই ব্যবসা, এই জায়গায় ইনভেস্ট করতে হবে, এই জায়গায় এটা করতে হবে, অমুক জায়গায় বেশি স্যালারিতে চাকরি পাওয়া যাবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই ধরনের হিসাব নিকাশ করতে করতে দেখা যায় আল্লাহর উপর যে পরিপূর্ণ ভরসা আমাদের থাকার কথা ছিল সে ভরসা আমাদের থাকে না। ফলে আমরা ওই হারামের সাথে জড়িত হতে কোনো ধরনের কুণ্ঠাবোধ করি না। তবে আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর উপর ভরসা করার মানে এটা নয় যে আপনি আল্লাহর উপর ভরসা করে থাকবেন এবং কোনো ধরনের কাজ করবেন না, এটাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে দেখো, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি রাযাকাকুম কামা তারযুকুত তাইর তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, যে দেখো তোমরা যদি আসলেই
আল্লাহর উপর পরিপূর্ণরূপে ভরসা করতে, তাহলে এই যে পাখি, এই পাখির দায়িত্ব কে নিয়েছে? যারা পাখি পুষে তারা কয়টা পাখির দায়িত্ব নিয়েছে সারা পৃথিবীর তুলনায়? কিন্তু দুনিয়াতে যে এত পাখি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণরূপে ভরসা করতে, আল্লাহ রাযাকাকুম কামা তারযুকুত তাইর, তাহলে পাখিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রিজিক দিয়ে দেন তোমাদেরকেও তিনি রিজিক দিতেন। তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা, পাখি যখন সকালবেলা বের হয় সে রিজিকের অন্বেষণের উদ্দেশ্যে বের হয়, তার পেট থেকে খালি, ওয়া তারুহু বিতানা, কিন্তু যখন সন্ধ্যার সময় সে ফিরে আসে তখন কিন্তু তার পেট ভরা থাকে। আমি আপনি কেউ তার রিজিকের দায়িত্ব নেই। এবং পাখিও কিন্তু এমন করে নাই যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমাকে পড়াবে, আমি আমার বাসার ভিতরে থাকবো। পাখি সেই কাজ করে নাই, এবং তার কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্সও নাই, এবং তার ডানা এত মজবুতও না সে ডানার ভিতরে কোটি কোটি টাকা, কোটি কোটি খাবার নিয়ে আসতে পারবে, এরকমটাও কিন্তু না। সেই প্রতিদিন সকালে বের হয়, পেট ভরে খাবার উপার্জন করে, এরপরে সন্ধ্যার সময় আবার ফেরত আসে, আল্লাহর উপর ভরসা করে আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চালিয়ে দিবেন। আর আমাদের অবস্থা হয়েছে এতটা, মানে তাওয়াক্কুল থেকে এতটা দূরে সরে গেছি, আমরা তো প্রথমে আগে নিজের সিকিউরিটি নিশ্চিত করি যে আমরা যতদিন, আমি 60-70 বছর বাঁচতে পারবো, তাহলে আমার এত টাকা কমপক্ষে থাকা দরকার। এরপরে আমাদের চিন্তা আসে বাচ্চাদের, আমার 5টা বাচ্চা হয়েছে, তাহলে অমুক বাচ্চার জন্য একটা বাড়ি করলাম, অমুক বাচ্চার জন্য একটা বাড়ি করলাম, অমুকের জন্য এত টাকা ব্যাংক ব্যালেন্স রেখে গেলাম। না, সব কিছু যেন আল্লাহর দায়িত্বটা আমরা নিজেদের উপর নিয়ে নিচ্ছি, মানে আল্লাহর কোনো প্রয়োজন নেই এখানে, আমি সব কিছু রেখে গেলাম, আমার বাচ্চারা ঠিকমতো ভালো যেন থাকতে পারে। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং আমাদেরকে আল্লাহর উপর পরিপূর্ণরূপে ভরসা করতে হবে। আপনাকে এটা মনে রাখতে হবে, আল্লাহ আপনাকে কোনোদিন না খাইয়ে রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের যত প্রাণী আছে সেই প্রাণীর ভিতরে অবশ্যই মানুষও, সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। সুতরাং এই যে দেখেন আপনার তিমি মাছের কথা বলা হয়, তিমি মাছ, এই তিমি মাছের আমি যতটুকু জানি, তিমি মাছ সে বাচ্চা দেয় সরাসরি, এবং তার বাচ্চা প্রতিদিন তার মায়ের কাছ থেকে আপনার প্রতিদিন জন্মের পরে প্রথম 6 মাস সে 600 লিটার করে দুধ পান করে। একটা পরিপূর্ণ তিমি মাছ 3 থেকে 4 টন, মানে 3-4 কেজি 5,000 কেজি খাবার প্রতিদিন সে খাবার খায়। দুনিয়ার কোনো সংস্থা, কোনো ব্যক্তি, কেউ তো কোনো দিন তাদেরকে খাওয়ানোর দায়িত্ব নেয়নি। কত পিঁপড়া রয়েছে, পোকামাকড় রয়েছে, কুকুর রয়েছে, কত ধরনের পশু প্রাণী জমিন এবং আপনার পানিতে রয়েছে, তাদের কারো রিজিকের দায়িত্ব আমি আপনি নেই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিদিন খাওয়াচ্ছেন, প্রতিদিন পড়াচ্ছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভান্ডারে যা রয়েছে তার কোনোটাই কমতি হয়নি, বরং আল্লাহ দুনিয়া খুব সুন্দরভাবে চলছে। সুতরাং আল্লাহর উপর আপনার পরিপূর্ণ ভরসা রাখতে হবে, পরিপূর্ণ ভরসা রাখতে হবে। এখন আপনার কোটি কোটি টাকা থাকলে কি আপনার সন্তানকে ছোট থাকতে সেটা তুলে দেন? কোনো বাবার আপনার মনে করেন কোটি টাকার সম্পত্তি রয়েছে, কিন্তু পুরো সম্পত্তি কিন্তু তিনি তার সন্তানের হাতে তুলে দেন না, বরং ওই যে তার দৈনিক খরচ এত, মাসিক খরচ এত, ধীরে ধীরে তিনি তার কাছে ওটা ব্যয় করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারে তো অভাব নাই, আমরা তার বান্দা, আল্লাহ চাইলে আমাদেরকে ঢেলে দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে দিচ্ছেন না, তখন আপনার আমার মাঝে অবশ্যই এটা ভাবতে হবে যে আল্লাহ যেহেতু দিচ্ছেন না, তাহলে অবশ্যই এর মাঝে কোনো কল্যাণ রয়েছে, আপনার কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিচ্ছেন না, আমাকে এত একটু পরীক্ষা করে নিচ্ছেন। তো প্রিয় ভাইরা আমাদের মাঝে এই যে আল্লাহর উপর ভরসার যে গুণটি, এই গুণটা যদি জাগ্রত হয়, এবং এই গুণ সহকারে আরও যে 4টা পন্থা বললাম, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, পরকালে জবাবদিহিতার ভয়, অল্প তুষ্টের গুণে গুণান্বিত হওয়া, বেহুদা এবং অনর্থক লোভ লালসা নিজের মাঝে না নিয়ে আসা, তাকদীরের প্রতি পরিপূর্ণ সন্তুষ্টি, আল্লাহর বন্টনের প্রতি পরিপূর্ণ সন্তুষ্টি, এবং চতুর্থ যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণরূপে ভরসা করা, এই 4টি কাজ যদি আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমরা যে অর্থ সম্পদ উপার্জন করব সেটা অবশ্যই হালাল হবে, বৈধ হবে, এবং দুনিয়ার প্রতি লোভ লালসা, দুনিয়ার যে মায়া মমতা, এটা আমাদের অন্তর থেকে দূরীভূত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে বললেন যে হালুম্মা ইলাইয়া, যে তোমরা আসো আমার চতুর্পাশে এসে বসো। ফাকবালু আলী, সাহাবারা সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসলেন, ওয়া জালাসু, এবং তারা বসলেন। ফাকালা, তখন তিনি বললেন, ইন্না রাসূল রাব্বিল আলামিন নাফাসা ফি রাওঈ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দূত অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আগে তিনি আমাকে বলে গেলেন, আন্নাহু লা তামুতু নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যে কোনো নাফস কখনোই মৃত্যুবরণ করবেন না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যে রিজিক নির্ধারণ করে রেখেছেন সেটা পরিপূর্ণরূপে সে ভক্ষণ করে, উপভোগ করে যায়। ওয়াইন আবদা আলাইহা, যদি এটা একটু বিলম্বিত হতে পারে, সে চাচ্ছে, যখন চাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে দিচ্ছেন না, এটা একটু বিলম্ব হতে পারে। ফাত্তাকুল্লাহা, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আজমিলু ফিত তালাবি, আর উপার্জনের ক্ষেত্রে তোমরা বৈধ পন্থা, সুন্দর যে পন্থা সেটাকে তোমরা খেয়াল করো।
ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাখুযুহু বিমাসিয়াতিল্লাহ, আর তোমাদের অবস্থা যেন এরকম না হয় যে আল্লাহ তোমাকে একটু পরীক্ষা করে তোমাদেরকে একটু বিলম্বে রিজিক দিচ্ছেন, একটু পরীক্ষা করে নিচ্ছেন, যাচাই বাছাই করে নিচ্ছেন, এই জন্য তোমরা রিজিক অন্বেষণের উদ্দেশ্যে তোমরা হারাম পন্থা বেছে নিলা, এরকমটা যেন না হয়। ফাইন্নাল্লাহা লা ইউনালু মা ইনদাহু ইল্লা বিতাআতিহি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা রয়েছে, আল্লাহর ভান্ডারে যা রয়েছে, সে ভান্ডারের জিনিস যা রয়েছে সেগুলো পেতে হলে অবশ্যই আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ পাপাচারে লিপ্ত হয়ে, আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর কাছ থেকে কোনো কিছুর কামনা করা যায় না, কোনো কিছু পাওয়ার আশা করা যায় না। প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকটাকে যেন হালাল করুন, আমাদেরকে যেন বৈধ পন্থায় এই উপার্জনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমরা যদি আমাদের রুটি রোজগারকে, আমাদের আয় উপার্জনকে যদি আমরা হালাল ও বৈধ পন্থায় উপার্জন করতে না পারি, যদি আমরা হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাই, সেটা কিন্তু আমার আপনার দুনিয়ায় যেমন নাকি ক্ষতি করবে, আমাদের পরকালকেও তেমনই ক্ষতি করবে। দুনিয়াতে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুধুমাত্র দুনিয়ার উদ্দেশ্যে আমল করবে, দুনিয়া যার চূড়ান্ত লক্ষ্য হবে, যা আল্লাহ ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তার চোখকে সর্বদাই আপনার দারিদ্রতা দিয়ে ভরপুর করে দিবেন। ও ফররাকা আলাইহি শামলাহু, তাকে সর্বদাই টেনশনের মাঝে রাখবেন, তার সমস্ত বিষয় হবে বিক্ষিপ্ত, এই টেনশন ওই টেনশন, কোনো কিছুই গোছালো না। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, আর দুনিয়া যদি সে পায় ততটুকু পাবে যতটুকু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হবে। দুনিয়াতে এই শাস্তি, পরকালের শাস্তিটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, হে কাব ইবনে উজরা, তুমি জেনে নাও যেই দেহ, যেই রক্ত হারাম দিয়ে গঠিত হয়েছে, ফাহারামুন আলাইহি আল জান্নাহ আন-নার আউলা বিহি, যে তার জন্য জান্নাত হারাম, তার এই দেহের জন্য একমাত্র উপযোগী জায়গা বা বাসস্থান হলো জাহান্নাম। তো প্রিয় ভাইরা আমার, হারাম উপার্জনের প্রথম ক্ষতি হলো এটা, আল্লাহ আপনাকে দুনিয়াতে তার রহমত থেকে বঞ্চিত করবেন এবং পরকালে আপনার দেহর জন্য জাহান্নামী বেশি উপযুক্ত। দ্বিতীয় হচ্ছে যে মুমিনের জীবনের সবচাইতে বড় যে হাতিয়ার, সেটি হচ্ছে দোয়া। এই হারাম রিজিকের সাথে সম্পৃক্ত থাকলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। আমরা অনেক সময় অভিযোগ করি যে আমি এত দোয়া করলাম, সে বাইতুল্লাহ গিয়ে দোয়া করলাম, এই জায়গায় দোয়া করলাম, রাত্রে উঠে এত তাহাজ্জুদ করে দোয়া করি, আল্লাহ দোয়াটা কবুল করলেন না। কিন্তু দেখা গেল আপনি বাইতুল্লাহ উমরা করতে যে টাকা দিয়ে গিয়েছেন, সে টাকাটা টোটালি হারাম পথে উপার্জিত। তো হারাম রিজিকের সাথে সম্পৃক্ত থাকলে দোয়া কবুলের যে বিষয়টা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা হারিয়ে ফেলেন, এটা অগ্রাহ্য হয়ে যায় দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিচিত হাদিস, তিনি আপনার হালাল রিজিকের কথা উল্লেখ করে তিনি একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইতিলুস সফর, যে লম্বা সফর করেছে, আসা আকবরা, তার মাথার চুল এলোমেলো, চেহারা ধুলোয় ধূসরিত। সফরের কথা কেন উল্লেখ করলেন? কারণ সফর হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটা জায়গা। বৃষ্টির সময় যেমন নাকি দোয়া কবুলের একটা অন্যতম জায়গা, আযান ইকামতের মাঝে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক তেমনিভাবে সফর একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনার। তো ইতুল আশা আকবর ইয়ামুদ্দি ইয়াদাইহি ইলা সামা, সে সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে, ইয়া রাব্বি ইয়া রব, যে আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমাকে এটা থেকে রক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লাহ, যে তার খাবার দাবার সব কিছুই তো, পোশাক আশাক, থাকা বাসস্থান সব কিছুই তো হারামের মাধ্যমে গঠিত হয়েছে। ফাআন্না ইস্তাজাবু লাহ, তাকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডাকে সাড়া দিবেন? এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত পাঠ করলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এই আয়াত যখন পাঠ করলাম যে তোমরা পবিত্র জিনিস থেকে খাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আলী আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, যে আল্লাহ রাসূল আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যে তিনি যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া করেন। মুস্তাজাবুদ দাওয়া মানে যে দোয়া আমি করব আল্লাহ যেন কবুল করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত কথা বললেন, ইয়া সাদ ইবনে মুআয আতিব মাতআমাকা
তাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাদ বিন আবু ওয়াক্কাস, তুমি তোমার যে মাতআম, তোমার খাবার দাবার, তোমার যে রুটি রোজগার রয়েছে, এটাকে তুমি বৈধ পন্থায় উপার্জন করো, হালালভাবে উপার্জন করো, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তাহলে তুমি অবশ্যই মুস্তাজাবুদ দাওয়া, এই আপনার মুস্তাজাবুদ দাওয়ার এই গুণে গুণান্বিত হবে। আল্লাহর কাছে দোয়া করলে তোমাকে কবুল করবেন। এবং এটা বাস্তব ছিল সাহাবাদের মাঝে, যাদেরকে মুস্তাজাবুদ দাওয়া মনে করা হতো, যে যাদের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেলতেন না, তার ভিতর অন্যতম একজন হচ্ছে সাদ বিন আবু ওয়াক্কাস। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূক্ষ্ম নির্দেশনাকে তিনি ফলো করেছেন, জীবনের সারা জীবন তিনি হালালের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। প্রিয় উপস্থিতি, আমার আরও কিছু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের যেহেতু সময় শেষ, আমাদের নামাজের সময় হয়ে গিয়েছে, তো আমি সর্বশেষ এক সালাফদের একটা কথা নকল করে আমার খুতবা শেষ করব। আপনার উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হচ্ছে যে তিনি বলছেন যে কুন্না নাদউ, যে তারাকনা তিসআতা আশারিল হালালি মাখাফাতার রিবা বা মাখাফাতাল হারাম। ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আমরা আমাদের যত উপার্জন ছিল, উপার্জনের 10 ভাগের 9 ভাগ আমরা বাদ দিতাম, হারাম উপার্জন কিন্তু না, আমাদের হালাল উপার্জনের 10 ভাগের 9 ভাগ আমরা পরিহার করতাম, বিভিন্ন দান সদকার কাজে ব্যয় করতাম। কেন? মাখাফাতাল হালাল, মাখাফাতাল হারাম, যে এই হালাল পন্থায় যেটা আমি মনে করছি উপার্জিত হয়েছে, এর ভিতরেও যদি কোনো হারামের মিশ্রণ থেকে যায়, এজন্য হালাল পন্থায় তারা যেটা উপার্জন করতেন তার 10 ভাগের 9 ভাগই তারা পরিহার করতেন, 1 ভাগটাকে তারা খাইতেন। কি পরিমাণ তাওয়াররু, কি পরিমাণ আল্লাহ ভয় তাদের মাঝে কাজ করত, সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, ইয়া মান আশা ফিদ দুনিয়া তাওয়িলা ওয়া আফনাল উমরা ফি কিল ওয়া কালি, যে হে দুনিয়াতে যারা দীর্ঘ সময় ধরে অনেক আয়ু পেয়েছে, ওয়া আফনাল উমরা ফি কিল ওয়া কালি, কিন্তু দুনিয়ার জীবনে সে অন্যের সমালোচনা করে আর বেহুদা কাজ করে তার সময় অতিবাহিত করেছে, ওয়া আতাবা নাফসাহু ফিমা সায়াফনি, আর নিজেকে এমন কাজে ব্যস্ত রেখেছে, এমন কাজে নিজেকে ক্লান্ত করেছে, ফিমা সায়াফনি, যা অচিরে শেষ হয়ে যাবে, ও জামা মিন হালালি ওয়া হারামি, আর সে উপার্জন করতে গিয়ে কোনটা হালাল কোনটা হারাম এটাকে সে বিবেচনা করেনি। কবি বলছেন যে হাবিদ দুনিয়া তুকাদু ইলাইকা আফওয়ান, মেনে নিলাম, মনে করলাম যে দুনিয়া তোমাকে কঠিনভাবে পেতে হয়নি, তুমি ঘরে বসেছিলে, অটোমেটিকলি দুনিয়া সব কিছু তোমার দরবারে চলে এসেছে। আলাইসা মাসিরু যালিকা ইলা যাওয়াল, কিন্তু সর্বশেষ বিষয় কি এটা নয় যে এই দুনিয়ার চূড়ান্ত ফলাফল হলো, চূড়ান্ত ফয়সালা সিদ্ধান্ত হলো যে তোমার এগুলো সবই শেষ হয়ে যাবে, তুমি যখন মারা যাবা এর কোনোটাই তুমি নিয়ে যেতে পারবা না। বিষয়টি কি এরকম নয়? আজ পর্যন্ত কি দেখা গিয়েছে কোনো ধনী ব্যক্তি কোনো কোটিপতির সম্পদের কোনো একটা কিছু তার কবরে নিয়ে যেতে পেরেছে? এরকম কোনো নজির আছে? কবি আমাদেরকে সূক্ষ্মভাবে এখানে ইশারা দিচ্ছেন যে দুনিয়া আমি যত কামাই না কেন, সেটা হালাল পন্থায় কামাই, হারাম পন্থায় কামাই না কেন, তার সর্বশেষ ফলাফল কিন্তু এটাই যে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। এই দুনিয়ার কোনো অর্থ সম্পদ আমরা পরকালে কবরে নিয়ে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক প্রদান করুন এবং আমাদের রিজিকের ব্যবস্থা যেন হালাল পন্থায় অর্জিত হয় সেই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন।